সিআইটিইউ এবং বিএমএস সেলআইএসপি ট্রেড ইউনিয়ন নির্বাচনের জন্য নমিনেশন ফাইল করেন। সিআইটিইউর পক্ষ থেকে সৌরেন চট্টোপাধ্যায় বলেন, সিআইটিইউ কোনো শ্রমিক বিরোধী চুক্তিতে নেই। সিআইটিইউ সর্বদা শ্রমিকদের স্বার্থে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বিএমএস এর পক্ষ থেকে আজ র্যালির মাধ্যমে লেবার কমিশনার অফিসে পৌঁছে নমিনেশন জমা করা হয়। সঞ্জীব ব্যানার্জি বলেন, আমরা নির্বাচনের জন্য হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্টের আদেশের পরই আজ এই নির্বাচন হচ্ছে। এখানে ইউনিয়নের সিন্ডিকেট চলছে। কাল আইএনটিইউসির তরফ থেকে হরজিৎ সিং এর নেতৃত্বে নমিনেশন ফাইল করা হয়। আসন্ন আইএসপি নির্বাচনে সিআইটিইউ লড়ছে, লড়বে। এদিকে এদিকে একটু ধরে রাখ। নমিনেশন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বার্নপুরের সেল আইএসপিতে প্রথমবার ইউনিয়ন রিকগনিশনে ইলেকশন হচ্ছে। এই ইলেকশনটা হোক এটা আমরাও চাইতাম বহুদিন ধরেই, কিন্তু এখানে 5 ইউনিয়ন একসাথে যেভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তাদের 5টা ইউনিয়নের যে ইসকো সেভ কমিটি তার আন্দোলনের ফলস্বরূপ আজকে ইসকোর যে আধুনিকীকরণ এবং যে এক্সপেনশন হয়েছে, এটা তো 5টা ইউনিয়নের মুভমেন্টেই হয়েছে, সেটা আমরা বজায় রেখেছিলাম। এরপরে নির্বাচনের কথা যখন আসে আমরা তাতে এগ্রি ছিলাম, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং 5টা ইউনিয়নের মধ্যে হয়েছিল যে আমরা যে নতুন মডার্নাইজেশন আর এক্সপেনশন আবার আসছে, যে 35,000 কোটি টাকা বিনিয়োগ আবার করতে চলেছে সেল এইখানে, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমরা 5টা ইউনিয়ন একটা এগ্রিমেন্ট করেছিলাম ম্যানেজমেন্টের সাথে এবং লেবার কমিশনের সাথে যে আমরা আফটার মডার্নাইজেশন আমরা ইলেকশনে যাব। ইতিমধ্যে বিএমএস হাইকোর্টে যায়, সেটা আমরা জানি না কেউ। ওনারা ওইখান থেকে কোনো একটা রিট পিটিশন দায়ের করে এবং সেখান থেকে ওরা একটা রায় বেরোয় যে এখানে ইলেকশন করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই রায়টা আসে এই রিট পিটিশনের পর। এই রায় বেরোনোর পর তারা বিভিন্ন জায়গায় যা দেওয়া দিয়েছে, কিন্তু আমরা এখানে যে 5টা ট্রেড ইউনিয়ন ছিলাম ফাংশনিং, সেখানের মধ্যে আইএনটিইউসি, সিআইটিইউ, এইচএমএস এবং এআইটিইউসি, আমরা এই যে কোর্ট অর্ডার এসেছে ফেব্রুয়ারি মাসে, এটা নিয়ে আমরা কেউ কোনো জায়গায় ওয়াকিবহাল ছিলাম না। লেবার কমিশনারের কাছে কোর্ট থেকে অর্ডার আসে। লেবার কমিশনার আমাদের এখানে যে ডেপুটি লেবার কমিশনার, উনিও আমাদেরকে এই ব্যাপারে কোনো খবর দেননি, কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স পর্যন্ত হয়নি। হঠাৎ করে এপ্রিল মাসের 28 তারিখে উনি একটি মিটিং ডাকেন এবং মিটিং ডেকে উনি সোজাসুজি শিডিউল ধরান মিটিংয়ে আপনার ইলেকশনের। আমরা একটাই কথা বলেছিলাম যে কোর্টের অর্ডার এসছে, সেন্ট্রাল লেবার কমিশনের অর্ডার দিয়েছে, সব ঠিক আছে, আমরা সবটাই মানছি। কোর্টের অর্ডার মানবো না এই ক্ষমতা আমাদের নেই, আমরা মানছি। ইলেকশনেও আমরা যেতে রাজি, ভালো ইলেকশন হওয়া, ওয়ার্কারদের যা ভিউজ আছে তা আসবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের তো টাইম চাই। আজকে আমাদের মার্চ মাসে অল ইন্ডিয়া স্ট্রাইক ডিক্লেয়ার হয়েছে, মে মাসে 20 তারিখে আমাদের অল ইন্ডিয়া স্ট্রাইক, আমরা নোটিশও দিয়েছি। এর মাঝখানে আমরা হঠাৎ করে 28 তারিখে এপ্রিল মাস জানতে পারছি এখানে একটা ইলেকশন করাবে লেবার কমিশনের অফিস থেকে। আমরা তখন একটাই অ্যাপিল করেছিলাম যে আমাদেরকে টাইম দেওয়া হোক, কারণ হট করে আপনি ডেকে পড়ে শিডিউল দিচ্ছেন, আগে থেকে কোনো রায় আমাদের দেখাননি। আমাদের তো রাইট আছে জানার যে কোর্টের থেকে কি অর্ডার এসছে, উনি জানাননি। আমরা শুধু এক্সটেনশন চেয়েছিলাম এবং লেবার কমিশনার বলেছিলেন হ্যাঁ ঠিক আছে আমরা অ্যাপিল করছি যাতে এক্সটেনশন দেওয়া যায়। উনিও স্বীকার করছেন না ভুল হয়েছে, রাইট আপনাদের জানানো হয়নি কোর্টের যে পিটিশনটা। এরপরে আমরা যখন 28 তারিখে মিটিং করে ঘর যাই, রাতেবেলায় জানতে পারি যে আমাদের কাছে একটা মেল এসছে, মেলে ইলেকশনের শিডিউল সব কিছু দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী যা আমাদের নমিনেশন করা সব আমরা করছি, কিন্তু কোর্টের কাছেও আমরা একটা অ্যাপিল করেছি হাইকোর্টে যে এইভাবে একতরফাভাবে যে ইলেকশন এখানে ডিক্লেয়ার করা হলো, বাকি যে ফাংশনিং ট্রেড ইউনিয়ন তাদের কাছ থেকে রায় জানতে চাওয়া হলো না এবং এইভাবে একটা ইলেকশনকে কন্ডাক্ট করছে উনি একতরফাভাবে, এর বিরোধিতা আমরা করেছি। কিন্তু কোনো অংশেই সিআইটিইউ কোনো দিন কোনো প্ল্যান্টে বা কোথাও আমরা ইলেকশনের বিরোধিতা আমরা করিনি। আমরা বরাবর এই নিয়ে সোচ্চার থেকেছি যে ইলেকশন করানো দরকার, ওয়ার্কারদের যে ডেমোক্রেটিক রাইট তা থাকা দরকার। আমরা বরাবর এই নিয়ে সোচ্চারও হয়েছি এবং আজকেও ইলেকশন তার জন্য আমরা নমিনেশনও ফাইল করেছি। এবং শ্রমিক বিরোধী কোনো রকম কোনো এগ্রিমেন্ট, কোনো রকম কোনো 2 নম্বরী কাজে আমরা আজ পর্যন্ত সিআইটিইউ কোথাও জড়িত নেই, জোরের গলায় বলছি। এবং আমরা এই যে ইলেকশনে আজকে নমিনেশন ফাইল করলে ইলেকশনে প্রচারে নামবো, আমরা আমাদের কথা বলবো, আমরা ওয়ার্কারের যে দাবি দেওয়া তা নিয়ে লড়বো। কারণ আজকে ইলেকশন হবে, কাল আবার প্ল্যান নর্মাল থাকবে। আমরা কোথাও কোনো কারোর সাথে নিজের ইচ্ছাতে কোথাও কারোর সাথে কোনো সংঘাতও যাব না, কিচ্ছু না। কিন্তু কোনো ইউনিয়ন যদি ইচ্ছাকৃতভাবে কালিমামুক্ত করতে চায় আমাদের ইউনিয়নকে, সেক্ষেত্রে আমরাও কোনো জায়গাতে ছেড়ে কথা বলবো না। আপনার নাম? সৌরেন চট্টোপাধ্যায়।